আপনারা দেখছেন বাংলা এগিয়ে। বাংলা এগিয়ে টিম এখন প্রত্যন্ত সুন্দরবনের কুলতলির ব্লকের বিস্তীর্ণ অঞ্চল গ্রাম এলাকার অসংখ্য নিম্নবিত্ত মানুষের বসবাস। গ্রামের বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা হলো মধু সংগ্রহ। এই মধু সংগ্রহের প্রয়োজনে গভীর জঙ্গলে বাঘের আক্রমণে প্রচুর মানুষের প্রাণহানিও হয়ে থাকে। সেই রকম টাইগার ভিকটিম পরিবারের বাচ্চাদের শিক্ষা দিয়ে জীবনের মূল স্রোতে ফেরানোর এক মহৎ প্রচেষ্টা করছে জেনেসিস এডুকেশনাল চ্যারিটেবল ট্রাস্ট। তাদের একটাই বার্তা, শিক্ষাই এই বাচ্চাদেরকে জীবনের মূল স্রোতে ফেরাতে পারে, যাতে তারা আগামী দিনে কেউ ডাক্তার বা কেউ ইঞ্জিনিয়ার হয়ে নিজস্ব পরিবারের পাশে দাঁড়াতে পারে। সৌজন্যে জেনেসিস এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট উদ্যোগে ফাউন্ডার ট্রাস্টি মেম্বার ডক্টর পূর্ণেন্দু রয় ও ট্রাস্টি মেম্বার ডক্টর অলিভিয়া ডানলপ এবং সাইমন ডানলপ। দেখতে থাকুন বাংলা এগিয়ে। কোনো জ্ঞান গম্ভীর কিছু না। ওকে, থ্যাংক ইউ। সবাই ক্যালেন্ডারটা one more time, how's the joke? Yes, এবার আমরা আমাদের কেক কাটিং এ যাব। দাঁড়ান একবার দাঁড়িয়ে যান। হ্যাঁ, আপনারা উঠুন নাহলে সামনেরা পাচ্ছি না। একটুখানি সাইড হন, একটুখানি। হ্যাঁ, ওকে, আমরা সবাই মিলে একটা আনন্দের গান করব, পজিটিভ গান। আমার সাথে সবাই যোগ দেবে, তখন আমরা কেকটা কাটবো। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, we do believe we shall overcome someday. ताली हो। 2 3 होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओह, मन में है विश्वास, पूरा है विश्वास, हम আমাদের মাতৃভাষা সবাই আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহ, বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, बिंद हिमाचल यमुना गंगा, उच्चल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे, जय हे, जय 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 हे। जय हिंद। দুই বড় হলে পড়বি ফেলে, পারবি না পারে যেতে। পরবারে যেতে এক মন যার সে যেতে পারে। আহা, দুই বড় হলে সবাই একটু তালে তালে। দুই বড় হলে পড়বি ফেলে, পারবি না পারে যেতে।
বাড়িতে আজকে লাউ চিংড়ি হয়েছে, লাউ চিংড়ি হয় তো আজকে তো এখানে খাবো সবাই মিলে। লাউ দিয়ে কত কিছু হয় বলুন তো? লাউয়ের ঘন্ট, কে কে রাঁধে লাউয়ের ঘন্ট? হাত তুলুন। হায় হায়, লাউ দিয়ে ডাল, সোনা মুগ ডাল লাউ দিয়ে, क्या बात है। আর লাউ দিয়ে চিংড়ি, আবার লাউ দিয়ে আমাদের যে তানপুরা হয়, আমরা যে গান বাজনা করি শাস্ত্রীয় সঙ্গীতে, সেটার বড়টাও লাউ দিয়ে হয়। তো লাউয়ের কত ভূমিকা দেখুন। আমরা বিল্লোরা একটু লাউ লাউ চেহারা, হ্যাঁ চলুন আমরা ওর থেকে সাদের লাউটা আরেকবার যাই। লাউয়ের আকার লাউ, লাউ 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 আমাদের লাউ বানাইলো মোরে পয়রা, কাদের লাউ বানাইলো মোরে পয়রা, কাদের লাউ বানাইলো মোরে পয়রা। সোহার চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহার চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহার চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বদনি ধনি নাচো তো দেখি। ভরপুর কিবোর্ড বাজাচ্ছে দেখুন, ও বৃষ্টিহীন কিন্তু মন দিয়ে পিচ করে কিবোর্ড বাজাচ্ছে। ভুলাও তো দেখি, দাদকে 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 দাদ, নাচিয়া ভুলাও তো দেখি, সাগরো নাই বাধা, সাগরো বাধা। ও সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। ও
দাঁড়াও, এটা নিয়ে নি, এটা নিয়ে নি। শাবানা মোল্লার প্রথম স্থান অধিকার করেছে মিউজিক্যাল চেয়ারে। জোরে একটা হাততালি দিয়ে ওকে উৎসাহিত করবেন। শাবানা মোল্লা। নমিতা সরকার। মিউজিক্যাল চেয়ারে আমাদের তৃতীয় স্থান অধিকার করেছে বৃষ্টি দাস। বৃষ্টি দাসকে হাততালি দিয়ে ওকে উৎসাহিত করবেন। বৃষ্টি দাস। পর্যায়ে যেটা প্রত্যেকটা মহিলাদের শোনা উচিত এবং প্রত্যেক পুরুষেরও। আচ্ছা, মাসিক চক্র একটি মহিলাদের গুরুত্বপূর্ণ দিক। এই চক্রাকার প্রক্রিয়ার স্বতন্ত্র পর্যায়গুলো জড়িত আমাদের বিভিন্ন শারীরিক হরমোনের সাথে, যেটি আমাদের প্রত্যেকটি স্টেজে চেঞ্জ হতে থাকে। আর ঋতুস্রাব মহিলাদের প্রজনন চক্রে একটি প্রাকৃতিক এবং অত্যাবশ্যক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যা সাধারণত প্রত্যেকটি মাসে ঘটে। এটিকে আমরা অনেকে পিরিয়ড নামেও জানি, যা মাসে 4টে দিন ধরে হয়ে থাকে সাধারণত, এবং যেটি পুনরাবৃত্তি এবং প্রায় 28 দিন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে ঘটে, যা হরমোনের ওঠানামা দ্বারা গঠিত ও উত্তাপিত হয়। এই মাসিক চক্র একটি স্বাভাবিক এবং সাধারণত প্রায় 28 দিন স্থায়ী হয়, এবং কখনো কখনো ক্ষেত্রে এটি 21 দিন থেকে 25 দিনে পরিণত হয়। আচ্ছা, এবার মাসিক চক্রের 4টি পর্যায় ঘটে। তো 4টি পর্যায় সম্বন্ধে আমরা বলবো। এটি এখানে পর্যায় হচ্ছে প্রথমে মাসিক পর্যায়, যেটি 4 দিন ঘটে। তো যেটিকে আমরা ঋতুস্রাব বা পিরিয়ড নামে জানি।
এটি 3 দিন থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হয়। আর এটি প্রথম দিন থেকে শুরু হয় যখন গর্ভাবস্থার অনুপস্থিতিতে জরায়ুর আস্তরণ রক্ষা করা হয় এবং পরে ফলিকুলার ফেজ যেটি 1 থেকে 13 দিনের মধ্যে তৈরি হয়। এই পর্যায়টি মাসিক পর্যায়ে সাধারণত ওভারল্যাপ করে এবং ডিম্বস্ফোটন পর্যন্ত প্রসারিত হয় এবং এখানে ডিম্বাশয় ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং ডিম্বাশয় ফলিকলের মধ্যে একটি ডিমের পরিণত হয় এবং এখানে 2 ধরনের হরমোন ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন পরিণত হতে থাকে। পরের ফেজটি হলো ওভিউলেশন, যেটি 14 থেকে 15 দিন পর্যন্ত হয়ে থাকে, যেটিকে ডিম্বস্ফোটন নামে পরিচিত এবং এটি পরিপূরক ডিম্বাণুকে ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় এবং ফ্যালোপিয়ান টিউবে ভ্রমণ করে। ফ্যালোপিয়ান টিউবে এখানে লুটিনাইজিং হরমোনের বৃদ্ধি ও ডিম্বস্ফোটনও শুরু হয়। পরে 4 নম্বর ফেজ, যেটি 15 থেকে 28 দিনের মধ্যে ঘটে থাকে, যেটিকে বলে ডিম্বস্ফোটনের পরে ফেটে যাওয়া ফলিকল কর্পাস লুটিয়াম নামে কাঠামোতে রূপান্তরিত হয়। আচ্ছা, আমাদের পিরিয়ড চলাকালীন লক্ষণগুলি আমরা কি কি হয় এবং কি কি দ্বারা আমরা বুঝবো, সেটি হলো পেটের খিঁচুনি, স্তনের কোমলতা, বিরক্তি, ফোলা, ক্লান্তি, কখনো কখনো মাথা ব্যথা, কোমরে ব্যথা অনুভব করতে পারবে এবং মাসিকের সময় বিভিন্ন ধরনের হরমোনেরও পরিবর্তন হতে থাকে, ওঠানামা করতে থাকে। এগুলো পিরিয়ডের লক্ষণ। এবার আমরা বলবো কি পিরিয়ডের সময় আমরা ঘরোয়া শারীরিক প্রক্রিয়া কিভাবে সেটিকে আরামদায়ক করব। বিভিন্ন ধরনের এক্সারসাইজ, মানে প্রতিনিয়ত আমরা কিছু এক্সারসাইজ করলে সেটি থেকে আমরা মুক্তি পাবো। গরম জল বা গরম কোনো ব্যাগ আমরা যদি আমাদের তলপেটে লাগাই তো সেটি থেকে আমরা আরাম পাবো। পরবর্তীতে আমাদের কাপড়ের বদলে স্যানিটারি প্যাড ব্যবহার করা উচিত এবং প্রত্যেক 5 থেকে 6 ঘন্টা অন্তর আমাদের প্রত্যেকটি প্যাড চেঞ্জ করা উচিত এবং ব্যবহারিক প্যাড নির্দিষ্ট জায়গায়, কোনো খোলা জায়গায় নির্দিষ্ট জায়গায় অথবা ডাস্টবিনে ফেলা উচিত। প্যাড পরিবর্তনের আগে ও পরে ভালো করে হাত ধুতে হবে। মাসিক চলাকালীন নিয়মিত স্নান করতে হবে এবং কোনো খোলা জায়গায় বা পুকুরে স্নান না করাই উচিত এবং মাসিকের সময় আমাদের প্রাইভেট প্লেস যেমন সেটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা খুব দরকার, যাতে আমাদের শারীরিক যে মহিলাদের পরবর্তীকালে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, বিভিন্ন ধরনের ক্যান্সার, টিউমার, এগুলো থেকে আমরা নিজেদের বিরত রাখতে পারবো এবং নিজেদের একটি সুস্থ শারীরিক জীবন আমরা দিতে পারবো। তো প্রত্যেক মাসে পিরিয়ডসের সময় এইগুলো যদি ফলো করে চলা হয় তো খুবই ভালো হয় এবং এটি প্রত্যেকটা মহিলাদের জানা উচিত এবং প্রত্যেকটি পুরুষের সমানভাবে, যাতে আপনারা তো শুনলেন যে আমাদের মাসিক চক্র, মেয়েদের মাসিক চক্র কীরকমভাবে আমাদের ব্যাপারটা কীরকমভাবে আমাদের হয় সব কিছু। তো এইবারে আমাদের যে স্যানিটারি ন্যাপকিনও আমাদের কথা বললো, স্যানিটারি ন্যাপকিন, ঋতু স্যানিটারি ন্যাপকিন আপনি দেখতে পাচ্ছেন সবাই আমার হাতে যেটা দেওয়া আছে ঋতু স্যানিটারি ন্যাপকিন। এটা আমাদের GCBর পক্ষ থেকে আমরা এটা সবাইকে দিয়ে থাকি। তো আপনারা যদি কেউ এটা কিনতে চান বা কেউ নিতে চান তো আপনারা এখান থেকে এটা সংগ্রহ করতে পারেন। আর এটা আমরা খুবই অল্প পরিমাণেই আমরা দাম করেছি, যেটার দাম হচ্ছে মাত্র 20 টাকা। তো আপনারা এটা সহজেই আমাদের এখান থেকে এটা কিনতে পারেন। আর মাসিক চক্রে আমাদের কোনো লজ্জার ব্যাপার নয়, এটা আমাদের অ্যাকচুয়ালি গর্ব করা উচিত যে আমরা এই পিরিয়ড বা মাসিকের মধ্যে আমরা চলছি। তো এটা আমাদের লজ্জার কোনো বিষয় নয়। আর এটা আপনারা হচ্ছে স্যানিটারি ন্যাপকিনটা আমাদের এখান থেকে কিনতে পারেন, যেটার দাম হচ্ছে 20 রুপিস, 25 রুপিস। ঠিক আছে, আমাদের একটু দামের দিকে হয়তো আমার বলা ভুল হয়ে থাকে, বাট এটা হচ্ছে আমাদের 25 রুপিস, মানে 25 টাকা এক্সেল সাইজ। এর মধ্যে 7টি আমাদের স্যানিটারি ন্যাপকিন আছে।
যেটা আপনারা আমাদের কাছ থেকে এটা কিনতে পারেন। আপনারা যদি কেউ কিনতে চান তো আপনারা এটা সহজেই আমাদের কাছ থেকে কিনতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সব কিছু ব্যাপারটা শোনার জন্য। আমরা যা যা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম, আর আপনাদের যদি কিছু কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, দ্বিধা থেকে থাকে, আপনারা সেটা আমাদেরকে বলতে পারেন। খেলাটা হয়েছিল সেখানটাতে ফার্স্ট হয়েছিল আমাদের সায়ন হালদার ফার্স্ট হয়েছিল। সবাই একটু হাতে তালিয়ে সায়ন হালদারকে উৎসাহিত করবেন। সায়ন হালদার আমাদের ওই হুলা গ্রুপের ফার্স্ট হয়েছিল, প্রথম স্থান অধিকার করেছে।
করার জন্য কোনো কিছু নেই। হিন্দিতে বলে কবি অলবিদা না कहना, কখনো যাচ্ছি বলতে নেই, আমরা কি বলি আসছি। অতএব শেষ হবে না, আমি আপনাদের বলবো আমি আসি। তার কারণ আমি তো বারবার আসতে থাকবো, আপনারা এত ভালোবাসেন, আমি না এসে কি থাকতে পারি। আজকে ঠিক এই ছোট ছোট বাচ্চাদের দেখে আমার দুটি যমজ মেয়ে ছোটবেলার কথা মনে পড়ছিল। ওরা এখন ডাক্তার হয়েছে, এই ইংল্যান্ডে থাকে, ওরা এসছে সমানে ফোন করছে, বাবা তুমি কখন আসবে কখন আসবে। তা আজকে আপনাদের ছেড়ে আসছি, আবার আসবো। না না, এটা দূরত্ব দেখে এরকম বলবেন না। বা প্রথম প্রশ্ন যেটা করা উচিত সে আমাদের উদ্দেশ্যটা কি। আজকে সুন্দরবনের কিছু কিছু পুরুষ তাদের জীবিকা নির্বাহের জন্য জঙ্গলের মধ্যে কাঁকড়া মধু সংগ্রহ করতে যান, আর সেই করতে গিয়ে বাঘের কবলে পড়ে তাদের প্রাণ যায়। এই সমস্ত বিধবারা এখানে জীবনযাপন করার জন্য স্ট্রাগল করে, আর তাদের ছেলেমেয়েরাও আলটিমেটলি সেই একই প্রফেশনে যদি জঙ্গলে ঢোকে, তাহলে আমাদের উদ্দেশ্যটা ছিল প্রথম আমরা শুরু করি এদেরকে যাতে মেইন স্ট্রিমে আনা যায়। সেই জন্যে যারা খেতে পায় না তাদের খাবার দিলে, বা যা মুরগি বা ছাগল আমরা যা যা জিনিস করেছি, টিউবওয়েল লাগানো, সমস্ত কিছু করে দেওয়া, বই খাতাপত্র দেওয়া, তাতে তো কাজ হচ্ছে না। এইবার আমাদের উদ্দেশ্য ছিল শিক্ষাই কিন্তু মূল জিনিস। সমস্ত কিছুর সেন্টারে রয়েছে এডুকেশন। গৃহস্থে পূজ্যতে পিতা, গ্রামে পূজ্যতে প্রধান, দেশে পূজ্যতে নেতা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। তার মানে বিদ্যা যদি অর্জন করা যায় সবাই তার পুজো করে। সেই জন্য আমাদের এই প্রচেষ্টা, আমরা এখানে স্কুল তৈরি করেছি। আপনারা হয়তো জানেন যে আমি ডক্টর পূর্ণেন্দু রয়, জেনেসিস এডুকেশনাল চ্যারিটেবল ট্রাস্ট থেকে। আর যেহেতু আমাদের জেনেসিস হসপিটাল আছে, আমাদের উদ্দেশ্য এইখানকার বাচ্চা মেয়েগুলোকে যদি আমরা স্কুল পাস করাতে পারি, এরা তারপর নার্সিং করতে পারে আমার হাসপাতালে গিয়ে। এখানকার ছেলেরা যারা রয়েছে তারা যদি হাসপাতাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, তাহলে ওটি টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজি টেকনিশিয়ান, কত কিছু আছে। আজকে আমার মনে হয় একটা সুন্দর ছোটবেলায় পড়েছিলাম যে সব যেখানকার জিনিস সেখানে সেখানে থাকতে দিতে হয়। আমরা যদি জঙ্গলের মধ্যে বাঘের থাকার জায়গার ভেতর ঢুকতে থাকি, তাহলে বাঘ বা তারাই বা যাবে কোথায়, তারা তখন আমাদের প্রতি অ্যাটাক শুরু করে। সেই জন্যে আমরা চাই যে এই সমস্ত বাচ্চাদের মেইন স্ট্রিমে আনা, তারা যাতে কাজকর্ম করতে পারে, আমরা সুন্দরবনের যাতে আরও উন্নতি করতে পারি, এগ্রিকালচার কি করে আরও তৈরি করা যায়, সেই উদ্দেশ্যে কলকাতা থেকে কুলতলি কিছুই দূরত্ব না। মানুষের যদি সেই ভালোবাসা থাকে তাহলে ছুটে ছুটে আসে। এই যে এনারা সব দাঁড়িয়ে আমার কথা শুনছেন, এটা তো আজকে না, আমি বছরের পর বছর ধরে আসছি। অনেক লোকজন জাস্ট একদিন দুদিন আসে, ছবি তুলে চলে যায়, কিন্তু আমরা যে সত্যি প্রতি মাসে মাসে আসি এবং এখানকার লোকজনদের জন্য কাজ করি, সেটা আমার কথা না। আপনি এখানে এসে কোনো ঘরে ঘরে গিয়ে কথা তুলে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আমি এমন কিছু সাংঘাতিক কাজ করছি না, আমাদের প্রত্যেকেরই উচিত সমাজকে কিছু দিয়ে যাওয়া। তার এক্স্যাক্টলি ছোট্ট একটা প্রচেষ্টা আমি করছি। আজকে কেউ যদি সেটা দেখে উদ্দীপ্ত, মানে সে যদি ইন্সপায়ার্ড হয়, তাহলে সেও সমাজের প্রতি কিছু না কিছু করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা সবাই আমার সাথে আছেন বলেই আমি ভালো কাজ করতে পারি। আমি একা আর কি পারি বলুন। তো এখানে আমরা যখন নেক্সট ইয়ার থেকে স্কুল স্টার্ট করবো, মন্টেসরি টু ক্লাস 8 অবধি আমরা প্রথমে স্কুলটা স্টার্ট করছি। আজকে আমরা অ্যানুয়াল স্পোর্টস ডে করলাম অফ আমাদের জেনেসিস অ্যাডভেঞ্চার পাবলিক স্কুল, যেটা আমাদের নাম এই স্কুলের। এটা আমরা গত 2019 থেকে স্টার্ট করেছি। আর আজকে আমরা এই ক্যালেন্ডারও লঞ্চ করেছি, যেটার মধ্যে আমরা যা যা কাজ করি জেনেসিস গ্রুপ অফ কোম্পানি থেকে, ওগুলো সবকিছুই এখানে দেওয়া আছে ইন দ্য ক্যালেন্ডার। কতটা চ্যালেঞ্জিং এই ধরনের একটা কাজ করতে? আপনারা নিজেরাই এসেই বুঝেছেন কতটা চ্যালেঞ্জিং। আমরা নিজেও জানি না যে আমরা কিভাবে এত দূর এই স্কুলটা করেছি, যেটা আমি সবাইকেই বলি যে ইট ইজ ইম্পসিবল টাস্ক অ্যান্ড ইটস আ হারকিউলিয়ান টাস্ক। যেটা আমরা করেছি
আমরা সব বাচ্চাদের জন্য করেছি। There are 1000 kids that we want to take care of, not only now but in the future. আর ওদের সবকিছুই আমরা দেখাশোনা করতে চাই আর কি। And education is the main thing. কলকাতায় থেকে আপনাদের মাথায় কি ভাবে এলো যে এই প্রত্যন্ত গ্রামে এসে এরকম কাজ করা? না, এটা আমাদের মাথায় আসেনি। তো এখানে দুজন এসেছিল এই গ্রাম থেকে, তাদের নাম হচ্ছে বাসুদেব আর বাপন। এরা দুজন এসে আমাদেরকে বলে আমাদের অফিসে যে আমাদের গ্রামে চলুন, ওখানে বাচ্চাদের এডুকেশনটা খুবই দরকার। তো তখন আমরা এসে সার্ভে করি আর তারপরে আমরা এই পুরো প্রসেসটা স্টার্ট করি। মেডিকেল হ্যাঁ। সেটা কি আপনারা না, মেডিকেল অ্যাট দ্য মোমেন্ট আমরা ওভাবে দিতে পারছি না, বিকজ যখনই টাইগার অ্যাটাক হয় তখন খুবই এক্সপেন্সিভ প্রসিজার। তো ওটা গভর্নমেন্ট হসপিটালেই হচ্ছে। এই মাসেও 2টো টাইগার অ্যাটাক হয়েছে, তারাও এখন গভর্নমেন্ট হসপিটালে আছে। বাট আমরা চেষ্টা করছি যারা বিধবা আছে আর যারা বাচ্চারা আছে তাদেরকে আপলিফ্ট করার জন্য। সো আমরা এডুকেশন আর হেলথ কেয়ার নিয়ে কাজ করছি। এই যে আজকের মতো দিনগুলো আপনারা এখানে পুরো দিনটা এই বাচ্চাদের সাথে কাটান, এই অনুভূতিটা কেমন? এটা সার্রিয়াল, মানে কি আর বলবো, কিছু বলার নেই। বিকজ বাচ্চারা সব থেকে ইনোসেন্ট হয় অ্যান্ড দে আর লাইক গডস চাইল্ড। সো দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট টু সে ফ্রম জেনেসা এডুকেশন চ্যারিটেবল ট্রাস্ট। থ্যাংক ইউ সো মাচ।